ভাড়া বাড়িতে গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ইন্দাস এলাকায়। মৃত গৃহবধূর নাম নিশা যাদব, বয়স 31 বছর। পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে স্বামীকে নিয়ে তিনি ইন্দাসে একটি ভাড়া বাড়িতে আলাদাভাবে বসবাস শুরু করেন এবং প্রায় 1 বছর ধরে সেখানেই থাকছিলেন। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। সেই সময় বাড়িতে একাই ছিলেন নিশা যাদব। তাঁর স্বামী পেশায় গাড়ি চালক, তিনি ট্যুরিস্ট বাস চালানোর কাজ করেন। সেদিন তার স্বামী বাড়িতে ছিলেন না। পরিবারের দাবি অনুযায়ী তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান। স্থানীয় সূত্রে খবর, রাতে হঠাৎ চিৎকার ও বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে আসেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। তখন দেখা যায় গৃহবধূর শরীর সম্পূর্ণভাবে আগুনে ঝলসে গেছে। সঙ্গে সঙ্গে ইন্দাস থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ইন্দাস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে মৃতার এক আত্মীয় জানান, ফোন পেয়ে তারা জানতে পারেন নিশা গায়ে আগুন লাগিয়েছে। শ্বশুরবাড়ির তরফে কোনো অশান্তি ছিল না বলেও দাবি করা হয়। কিভাবে হয়েছে জানতে পেরেছিলেন? আমাকে মাসি ফোন করলো, দিয়ে বলছে যে তোর দিদি গায়ে আগুন দিয়েছে। কটা নাগাদ আপনি ফোনে যাবেন? আমাকে হয় 9:30 না 9টা বেজেছে। তারপর কি জানতে পারলেন? আমি এই তো ঘর ঢুকলো 9:30টার সময়। আমি তো ওখানে ডাক্তার দেখাতে গেছিলাম। ওনারা শ্বশুর বাড়িতে থাকবেন না বা ভাড়া বাড়িতে থাকবেন? হ্যাঁ, মোটামুটি বিয়ের কতদিন বাদ থেকে এরকম কোনো অশান্তি বা কোনো problem? না না, ওনারা কোনো কিছু করেওনি, আর কোনো অশান্তিও কিছু নেই। ওরাই আলাদা হয়ে গেছিল আর কোথায় ভাড়া থাকবেন? ওই ফেন্স ক্লাবের সামনে। আর কোনো কি না। সুস্থ মানুষ ছিলেন? পাশাপাশি মৃতার শ্বশুর শাশুড়িও জানান, দীর্ঘদিন ধরেই তাঁরা আলাদা থাকছিলেন এবং তাদের সঙ্গে যোগাযোগ ছিল না। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। সামনের বছর মাঘ মাসে 6 তারিখে বিয়ে হয়েছিল, কিন্তু এই বিয়ের দিন পরই এরা নিজেরা বললো যে আমরা ভালো থাকবো বা ভালোভাবে থাকতে চাই। এরা ঘর বানানো ছিল, প্রথমবার অন্য জায়গায় ছিল, সেখান থেকে আবার অন্য জায়গায় এলাম। সেখানেই ভালোভাবে চলছিল, সব ঠিকঠাক ছিল, খবর নিচ্ছিলাম, সব ঠিক ছিল। নিয়ে কালকে রাত 10টার সময় হঠাৎ করে গ্রামবাসীরা খবর দিল যে এরকম তোমার বড় বৌমা গায়ে আগুন নিচে, তাড়াতাড়ি আসো। আমরা আবার বাড়ি থেকে উঠে তাড়াতাড়ি গেলাম। সেই সময়তে মানে কঠিন ডেট হয়ে গেছিলো। আবার থানা গাড়ি গিয়েছিল, থানা গাড়িতে চাপিয়ে নিয়ে আবার অ্যাম্বুলেন্স থেকে লাশটাকে এনে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে চিকিৎসা করালো, বললো হ্যাঁ পটি মারা গেছেন। সেই লাশকে এবার থানায় ঢুকানো হলো। থানা থেকে এবারে পরিবহনে করতে নিয়ে যাবো। কোনো অশান্তি বা কোনো কিছু না না, সেই সব কি বোঝা যায়নি। ছেলেও থাকেননি, ছেলে তো টুরিস্ট বাস চালায়। সে পরশু রাত্রি বেরিয়ে গেছিল, সে উড়িষ্যা পৌঁছেছিল, সে থেকে এই মুহূর্তে ব্যাক করে এলো। বা আমার বৌমার যে বোন, সেও পাশের বাড়িতেই, আমার বাড়ি লাগারেই বিয়ে হয়েছে তারও, সেও বাইরে ডাক্তার দেখিয়েছিল, এই এসে হাজির হলো। থানায় কাজপত্র রেডি হচ্ছে। কিভাবে আপনার ছেলের সাথে বিয়ে হয়েছিল? বিয়ে ছিল বলতে মানে আমার বাড়ি যে কাজ করে, সে ঘটক টাইপের যে করে আর কি, সে যোগাযোগ করে যোগাযোগ করার পরে খুব গরিব মানুষ, পয়সা করে কিছু নেওয়া হয়নি। নিয়ে কিচ্ছু না নিয়ে হচ্ছে এরকম জানা ক্লাস ঘরের ছেলে মেয়ে, আমার ঘরও ভালো সাজবে হিসেবে বিয়ে হওয়ার দিন বিয়ে দেওয়ার দিন পরে এরা নিজেরা হয়তো ভালো বুঝেছে যে আলাদা তাহলে ভালো থাকবো, এরা ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় ভাড়া ছিল। প্রবলেম ওর আমাদের বাড়ি থেকে কিছু নেই। ওর বিয়ে দিয়েছিলাম, ওর বাবা নেই মা নেই, বোনের কাছে থাকতো। গরিব বলে দয়া ভেবে নিয়ে এসেছিলাম, আমাদের পাড়ারই মেয়ে। মাথাটা একটু যে খারাপ ছিল আমরা জানতাম না। এর আগেও থানাতে অনেকবার বিয়ে করেছিল, তো থানা থেকেই বলে এসেছিল যে ওর বোনই যে রিপোর্ট তুলে নিয়ে এসেছিল যে মাথায় একটু ডিফেক্ট আছে বলে। যে আমাদের বাড়ি থেকে অনেকদিন চলে গেছে, বৈশাখ মাস থেকে চলে গেছে। আলাদা থাকবো করে আমার ছেলে নিয়ে আলাদা থাকতো। আমার ছেলেও সেই গেছিল, আর কোন ওই একটু আমাদের বাড়ি থেকে মিনিট 2 এগিয়ে আর কি ফ্রেন্ডস ক্লাব বলে একটা জায়গা আছে, ওইখানে থাকতো। তো দিয়ে ওখানে আসতো, আমাদের পাড়া দিয়ে আসতো, আমাদের সঙ্গে অত ছিল না। কিন্তু ছেলে কোনোদিন আসা যাওয়া করেনি। আর ছেলে তো বাইরে থাকে, বেশি গাড়ি নিয়ে ভাড়া চলে যায়, টুরিস্ট বাস চালায়। তো কালকে হঠাৎ রাত্রেবেলা 10:30টার সময় পার্টি থেকে ফোন করলো যে এরকম গায়ে আগুন লাগিয়েছে, মারা গেছে, তাড়াতাড়ি এসে। আমরা তখন খেয়ে দিয়ে জাস্ট শুয়েছি সেই। তারপর আবার গেল, গিয়ে আবার ওর বাবা নিজে বার করেছে আর করেছে। তারপর ওখানে কি হয়েছে আমি জানি না, ওখানকার লোকেরা বলতে পারবে না। আমরা তো ওখানে থাকি না, ধরুন ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু দূরত্ব, মিনিট 2-5 মতো।
আমরা কিছু বলতে পারছি না কি কতদিন আগে হয়েছে। ওর এগুলোকে বোনও জানে, ওর কতদিন বোনও বোধহয় পরশুদিন না কবে গেছে। হ্যাঁ ওখানে গেছে, তো বললাম বৈশাখ মাস থেকে, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণে 6-7 মাস হয়ে গেল। এমনি কি আসা করতে? না ওরা আমাদের বাড়িতে কোনোদিন আসা যাওয়া করেনি, সেই বেরিয়ে গেছে, সেই আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, আজ পর্যন্ত আর আসেনি। আমরা যিনি মারা গেছেন, যিনি উনি কে হন না আপনার? আমার বড় ছেলের বউ, নাম? বৌমা নিশা যাদব। স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, আইসিইউ, অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, লেজার সার্জারি, ইউএসজি, ইসিজি, এক্স-রে, প্যাথোলজি, সিটি স্ক্যান, ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে। ঠিকানা ময়রাপুকুর, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 03244465989। এছাড়াও যোগাযোগ করুন 9800000578 এই নাম্বারে।